এটা একটা শুক্রবারের গল্প আপনাদের সাথে শেয়ার করছি। পুরো একটা সপ্তাহ আমি অপেক্ষা করি শুধুমাত্র একটা শুক্রবারের জন্য। সপ্তাহের এই একটা দিন যেন আমার নিজের মতো করে বাছার দিন। বাকি দিনগুলো কেটে যায় সংসার, দায়িত্ব, কাজ আর ব্যস্ততার ভেতরে। কিন্তু শুক্রবার এলেই মনে হয় আচ্ছা এবার একটু নিঃশ্বাস নেওয়া যাবে। মানে বাইরে যাওয়া যাবে, ঘোরাঘুরি করা যাবে, একটু নিজের মানুষটার সাথে নিজের মতো করে সময় কাটানো যাবে। আমার হাসব্যান্ডকে নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, সিলেটের আশেপাশে কিংবা সিলেটের বাইরে, নতুন কোথাও চা খাওয়া, রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করা, ফুচকা খাওয়া, ছোট ছোট মুহূর্তগুলো জমিয়ে রাখি সবকিছু যেন এই দিনটাকে ঘিরে। আমাদের ঘোরাঘুরির ভিডিও দেখে একজন আপু প্রায়ই কমেন্ট করেন যে ওনার হাজবেন্ড খুব বেশি ব্যস্ত থাকেন, সময় বের করে কোথাও ঘুরতে যেতে পারেন না। কিন্তু ওনার কমেন্টের উত্তর আমি এইভাবে না দিয়ে একটা ব্লগের মাধ্যমেই দিচ্ছি। অনেকেই হয়তো আমাদের ভিডিও দেখে ভাবেন ওরা কত ঘোরাঘুরি করে, কিন্তু এই ঘুরে বেড়ানোর পেছনেও যে অনেক গল্প থাকে, অনেক হিসেব থাকে, অনেক ক্লান্তি লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ দেখে না। আমরা সিলেটের আশেপাশে কোথাও যদি ঘুরতে বের হই, সপ্তাহের কাজ কিন্তু আগে গুছিয়ে রাখতে হয়। আপুর এই মেসেজটা দেখে আমার কিন্তু খুব কষ্টই লেগেছে। আমরাও কিন্তু ব্যস্ত থাকি আপু, কিন্তু ব্যস্ততার ফাঁকেও আমরা নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য একটা সময় বের করি। আমার কাছে মনে হয় ঘোরাঘুরি একটা থেরাপির মতো কাজ করে। পুরো সপ্তাহ যেহেতু আমার হাজবেন্ড প্রচুর ব্যস্ত থাকে, তাই শুক্রবারে একটা দিন সে না ঘুরলেই মনটা রিফ্রেশ হয় না, মাথাটা ফ্রেশ হয় না, এরকম লাগে। এই যে সেদিন গিয়েছিলাম আমরা সেলফি ব্রিজে, মাত্র 1 ঘন্টার জন্য বের হয়েছি বাসা থেকে। এই 1টা ঘন্টার জন্য বের হতে হলেও আমাদের অনেক কাজ গুছিয়ে তারপরে বের হতে হয়েছে। শুধু আমার কাজ না, আমার তো রান্না বান্না অনেক কিছু শেষ করে বের হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের অনেক কাজ থাকে, তাই সে এই সময়টা বের করছে শুধুমাত্র আমার জন্য। আসলে আমি মনে করি সবকিছুর পর ঘোরাঘুরি একটা থেরাপি, আর এই থেরাপিটা একটা নেশার মতো কাজ করে। যারা এই থেরাপিটা নেন তারাই জানেন। আমি যদি ঘর থেকে বের না হই আমার মনটা শান্তি হয় না। পুরো একটা সপ্তাহ পর যদি একটু রিফ্রেশমেন্ট না পাই আমার অস্থির লাগে। এটা শুধু আমার বেলা না, আমার হাজবেন্ডের বলা। আসলে সত্যি বলতে সময় কারো কাছেই প্রস্তুত অবস্থায় থাকে না। সবাই নিজে নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, কিন্তু প্রিয় মানুষটার জন্য, নিজের মানসিক শান্তির জন্য, একটু ভালো থাকার জন্য সময়টা বের করে নিতে হয়। এই তো আপু, আশা করছি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।